মাঝে, মাঝে রোজকার একঘেয়েমি ওই লাইফটা ছেড়ে একটু বাইরে ঘোরাফেরা করতে আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি কোনো মন্দির হয় তাহলে তো আমার আরোই ভালো লাগে। আগের দিন কোথাও না পেয়ে আমি চলে গেছিলাম আমাদের এখানকার মহাপ্রভুর মন্দিরে। এই মহাপ্রভুর মন্দির আমি আগে কখনোই আসিনি। এটা আমার ফার্স্ট টাইম আমি এসেছি। আর এসে তো আমি বলতে গেলে প্রচন্ডভাবে শকড হলাম যে এত সুন্দর একটা মন্দির যে আমাদের বোলপুরে ছিল, তাও আবার নিচু পটিতে, সেটা আমি জানতামই না। ফার্স্ট টাইমের জন্য মন্দিরটা ভিজিট করে এত সুন্দর লাগলো যে কি বলবো। গোটা মন্দিরটা চারিদিকে এই ধরনের কিন্তু মূর্তি করা ছিল যেগুলো একদম দেওয়ালের সাথে অ্যাটাচড। এখানে একটা শিব মূর্তিও ছিল। আর তাছাড়া মন্দিরটার পুরো ডেকোরেশনটা এতটাই সুন্দর যে তোমার বসে বসে টাইম কেটে যাবে, কোনো কিচ্ছু করতে ইচ্ছা করবে না, শুধু মনে হবে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি। এই সুন্দর মন্দিরটা এসে সেদিন আমার এত ভালো লাগছিল যে টাইমটা কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরেই এখানে আরতি হচ্ছিল, মানে ভোগ আরতি। আরতিটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরেই চলে গেলাম ভোগ খেতে। এখানে প্রথমেই দেওয়া হয়েছিল পোলাও, তারপরে চলে এলো ভাত। ভাতের সাথে এখানে আমাদেরকে শাকের একটা তরকারি দেওয়া হয়েছে। আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, ডাল, পোস্ত, এমনি তার সাথে চাটনি এবং পায়েসও ছিল, যেগুলো আমি রেকর্ড করতে পারিনি। ওখান থেকে আসার সময় আমি একটু আমাদের রিলায়েন্সে এসেছিলাম, আর এখানে বেশ কিছু জিনিসের অফার দিচ্ছে, তাই অনেক কটা জিনিসের শপিং করে ফেললাম। আর বাড়িতে আসতে না আসতেই দেখছি আমার একটা অ্যাপেলো থেকে পার্সেল রিসিভ হয়ে গেছে, যেখানে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অর্ডার করেছিলাম। পিলগ্রিমের এই ড্যান্ড্রফ শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ অব্দি বাই।